মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঢাকার ২০টি আসন থেকে সরে দাঁড়িয়েছেন ২৭ জন। পাবনা ১ ও ২ আসন ছাড়া বাকি ২৯৮টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সংখ্যা জানা যাবে কাল। একই সাথে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন। এদিকে সিইসি জানিয়েছেন, পোস্টাল ব্যালট কার্যক্রম সফল হলে বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল হয়ে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে বৈধতা পেয়েছিলেন ১৬২ জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জামায়াত এবি পার্টি, এনসিপি ও খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের ২৭ জন নির্বাচন থেকে সরে গেছেন। এতে ঢাকার ২০ আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেও ১৩৫ জন। দেশের বিভিন্ন আসন থেকেও মনোনয়ন প্রত্যাহার করেছেন অনেক প্রার্থী। দলীয় ঐক্যের আসন সমঝোতা ঘিরে সরেছেন অনেকে। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে প্রচারণা। এদিকে পোস্টাল ভোটিং সিস্টেম বিষয়ে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল ইসির। এ কার্যক্রম সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে। হয়তোবা একদিন বাংলাদেশ এই পোস্টাল ভোট যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা পোস্টাল ব্যালট বিতরণ সহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আমার সেই ভোটটা তো আমি আমার দলের পক্ষে পেতে পারতাম। সমস্যা সমাধানে দূতাবাসগুলোকে সতর্ক করা হয়েছে জানিয়ে ইসি কর্মকর্তারা বলেন, কেউ পোস্টাল ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করলে জাতীয় পরিচয়পত্র ব্লক কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেবে ইসি। আমরা মিশনকে সতর্ক করেছি। এখন দেখবেন স্যার, অধিকাংশ দেশে এখন আইডি কার্ড ব্যতীত, নিজস্ব আইডি কার্ড ব্যতীত কারোর কাছে কারোর খাম স্যার হস্তান্তর করছে না। 40টি দেশ থেকে 15,28,000-এর বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।